ওরা যাত্রী বেশে বাসে বসে থাকবে আপনারই পাশে, এরপর সুযোগ বুঝে গলায় চাকু ধরে লুট করে নিয়ে যাবে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন। কথা বললেই পরিণতি হবে ভয়াবহ। মোবাইল না দিলে, আমার বড় আংটি যদি না দিত, তাহলে আমার কাছেই তো দাঁড়ানো, হয়তোবা আমার মাথায় আঘাত করতো, অথবা আমার বুকে আঘাত করতো, অথবা আমার গলায় আঘাত করতো, তাহলে আমার সেখানে নাশের হয়ে যায়। না দিলে স্টেপ করতোই, যত দেওয়ার পরও পায়ের স্টেপ করছে। পরপর এমন ঘটনার প্রেক্ষিতে সাভার মডেল থানা পুলিশ ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে শুরু করে নজরদারি। মাঠে নামে পুলিশের একাধিক গোয়েন্দা দল। তবে অপরাধীরা ধরা পড়ার আগ পর্যন্ত আতঙ্কে ছিল সাধারণ যাত্রী, চালক ও চালকের সহকারীরা। চুরি কিংবা ছিনতাই যাই হোক, অনেক সময় যাত্রীরা মনে করে যে স্টাফ ড্রাইভার হয়তো জড়িত। ওই যাত্রীর কোটটাই পরা, তার ভিতরে কি আছে ওটা তো আমরা বলতে পারি না। আমরা সোজা হিসেব যাত্রী, যখন আপনার পাশে বসে আপনারই খেয়াল করতে হবে যাত্রীরা বসে সে কোন রকমের মন মানসিকতা কি করতেছে না করতেছে, এটা আপনি না খেলবেন আমরা কেমনে খেলবো। লাভবাগ একটা কাহিনী হয়েছে, আপনার 20 মাইল দিয়া লোক উঠছে, একটা মহিলা উঠছে, মহিলার গলায় স্বর্ণের চেন ছিল, হাতে চুরি, আর ছিনতাই গাড়িটা ওইটা ফলো করছে। ওরা ফলো করে ওই মহিলার লোকের দুজন লোক ওই জায়গা দিয়েই উঠছে, 20 মাইল দিয়ে উঠটাই মনে করেন একজনের দাও ধরছে, বড় যে চাবার চকচক করে ওইটা নাকি ড্রাইভারের কলারে ধরছে। 20 মাইল কলকাতা থেকে আর কি একটা মহিলা উঠছিল, ওই মহিলার পিছনে আবার 2-3টা লোক ছিল। তারপরে ওই লোকটা উঠার পরে আবার সামনে গাড়ি আসতেছে, এরপরে আবার আরেক স্ট্যান্ড থেকে আবার লোক উঠছে 2-1 জন, এরকম ভাবে হয়। পরে একটা লাস্টে অন্ধকার সাইডে আর কি গেলে ওদের ওরা সুন্দর করে গাড়ি চাপায় দেয়। সড়ক অপরাধ নিয়ন্ত্রণে দিন রাত অক্লান্ত পরিশ্রম শুরু করে ঢাকা জেলা পুলিশ। সাভারে প্রতিটি বাস ও যাত্রীদের উপর বেড়ে যায় নজরদারি। এরই ফলশ্রুতিতে একে একে ধরা পড়তে শুরু করে মহাসড়কের ভ্রাম্যমাণ অপরাধীরা। স্বস্তি ফিরে আসে সাধারণ যাত্রীদের মাঝে। এই ঘটনাগুলো ঠেকানোর জন্য বাংলাদেশ পুলিশ তথা সাভার পুলিশ, জেলা পুলিশ, ঢাকা জেলা পুলিশ বিভিন্ন জায়গায় টহল পুলিশ সহ বিভিন্ন চেকপোস্টের ব্যবস্থা করছে। তার প্রেক্ষিতে আমরা এখানে বিভিন্ন গাড়ি চেক করতেছি যেন কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। এই বিষয়ে পুলিশ আমরা যতটুকু আমাদের থানা কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করছে আমরা চেক করার জন্য গাড়িকে এবং শনাক্ত করার জন্য। সাভারের ঢাকা-রিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহনের চলন্ত একটি বাসে তল্লাশি চালিয়ে 3 বাস ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভীর হোসেন, একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মোহাম্মদ মামুন হাসান মুন্না ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সোহানুর রহমান। ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, এই মহাসড়কে গত 3 মাসে 3টি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই ও সড়কে অপরাধ রোধে সাভারের ব্যাংক টাউন সহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের তল্লাশির সময় সুইচ গিয়ার নামক ধারালো অস্ত্র সহ ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা বাস ডাকাত দলের সদস্য। ওই সময় মৌমিতা পরিবহনে ডাকাতের উদ্দেশ্যে তারা যাত্রী বেশে ভ্রমণ করছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এর আগে 15ই এপ্রিল ঢাকা-রিচা মহাসড়কের রেডিও কলোনিতে ছিনতাই প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ইউসুফ রহমান, আনান হোসেন ও দীপক সূত্রধর নামে 3 যুবক বাস ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে 2টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে চলন্ত বাসে ছিনতাই হয়েছিল। তো কয়েকটা ঘটনা এই একই জায়গায় অর্থাৎ ব্যাংক টাউনে, সাভারের ব্যাংক টাউনে ঘটেছিল। তো এটার প্রেক্ষিতে আমরা ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা পর্যাপ্ত পরিমাণে সাভার থানা থেকে ফোর্স দিয়ে আমরা প্রত্যেকটা বাস চেক করতে থাকি, বিশেষ করে লোকাল বাসগুলো। এই বাসগুলোতে এই কয়েকদিন ধরে টেন্ডেন্সি ছিল যে দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে জিম্মি করে হয়তো স্বর্ণ লুট এবং কিছু কিছু মোবাইল লুট করে নিয়ে যাচ্ছিল। এইরকম ঘটনা গত 3 মাস ধরে 3টা ঘটনা রয়েছে। তো এটার প্রেক্ষিতে আমাদের যে চেকপোস্ট বসেছি, এই চেকপোস্টের প্রেক্ষিতে আজকে একটা চলন্ত বাস থেকে, বাসের নাম হলো মৌমিতা, সেই বাস থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে, সুইচ গিয়ার, চাকু রয়েছে। এবং যেটা দিয়ে আমরা যদি এই চেকটা না করতাম তাহলে আজকেও এরকম একটা ঘটনা তারা ঘটাতো। অর্থাৎ ব্যাংক টাউন পার হয়ে ব্রিজে পরেই এই ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে। তো সুতরাং আমাদের এই চেকপোস্ট দেখতে পাচ্ছেন এখন
যে চেকপোস্ট চলতেছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স রয়েছে। এমন ভয়ঙ্কর অপরাধীরা আমাদের চারপাশে যাত্রী বেশে ঘুরে বেড়ায়। এদের ব্যাপারে কোনো তথ্য থাকলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। আর আপনি সচেতন থাকুন, সতর্ক থাকুন। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।